ও হ্যালো গাইস সকল আসসালামু আলাইকুম। ওনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের অনেক বেশি দোয়াই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সবাই আমার প্রতি থাকবেন। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো গাইস সকল এদিকে কি হয়েছে জানেন? আমি না আমার বয়স আজকে এত বছর হয়ে গেছে যে আমি জানতামই না আমার 14 গোষ্ঠী এত বড় বিয়াদব। শুধু 14 গোষ্ঠী না, লতা শিয়র আতা ফাতা যা যা আছে আর কি, বাপ মা তো বড় বিয়াদব। আর আমার ভাই বোন, ওদের কথা কি বলবো, ওরা তো আরো বেশি। যেটা কিনা আমি এতদিন পর এসে জানতে পারলাম, তাও আমার শ্বশুর বাড়িতে। আল্লাহ আমাকে এত সুন্দর একটা শ্বশুর বাড়ি না দিলে এত বড় কথাটা আমি জীবনেও জানতে পারতাম না। যাই হোক, ওরা আমাকে দেখে শুনে আমার লতা ফাতা 14 গোষ্ঠী সবাইকে কুটে কুটে দেখার পর আর আমাকে তো বিসিএস ক্যাডার দেখার মতো দেখছে। এতগুলো পরীক্ষা নেওয়ার পর আমার বিয়েটা হয়েছে, আর এখন আমাকে নাকি তাদের ভালোই লাগে না। ভালো লাগা তো দূরের কথা, আমাকে নাকি সুন্দরই লাগে না। তাই সকল শুনেন না, মোট কথা হচ্ছে আগে আমি বিয়ের আগে চাকরি করতাম, আর বিয়ের পরে ওদের বাড়িতে এসে আমি নাকি চাকরি করলে ওদের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশে যাবে, চাকরি করা যাবে না, গরিব বউ। তো আমিও হচ্ছে বসে থাকার মেয়ে নই, এত কষ্ট করি বাবা মার টাকা পয়সা খরচ করি পড়ালেখা করাইছে, আমি চাকরি কেন করব না? ঠিক আছে, তোদের মুখ রক্ষা করলাম, চাকরি করব না। আমি বসে বসে ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে সেটা তোদেরকে করিয়ে দেখাবো। অনলাইনে কিছু একটা যখন করি তখন সেটাও নাকি তাদের একদম আগে। অনলাইনে কিছু করতে গেলেও তো ছেলেদের সাথে কথা বলতে হবে বা টিমদের সাথে কথা বলতে হবে, সেটাও নাকি আমি খারাপ কাজ করি, এটাও নাকি করা যাবে না। বাংলাদেশের আর কোনো পড়ালেখা বাকি আছে কিনা আমার জানা মতে জানা নেই। আমার আব্বা আমাকে কষ্ট করে অনার্স মাস্টার্স এমএড বিএড সবকিছুই কমপ্লিট করিয়েছে। এত কিছু কমপ্লিট করে করানোর পর তাদের বাড়িতে এসে আমাকে নাকি পায়ের জুতা হয়ে থাকতে হবে। যাই হোক, কিছু করতে গেলেই তুলকালাম শুরু করে দেয়। আমার বাপ মা ডেকে এনে মিটিং বসাই ফেলে, মেয়ে বেয়াদব, মেয়েকে বেঁধে রাখা যায় না, মেয়ে কিছু না কিছু করতে চাই। আমার কথা হচ্ছে, আরে বাবা, কত মানুষ আছে খুঁজেও পাচ্ছে না, সেই হিসেবে আমি যে পাচ্ছি সেটা তো অনেক কিছু। আমার কথা হচ্ছে আমি সংসারও সামলাবো, আমি চাকরিও করব। আমি যদি শালীনতার ভিতর থেকে সবকিছু সামলাই করতে পারি, তাহলে তোদের সমস্যা কোথায়? ওদের নাকি বিরাট সমস্যা। যাই হোক, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী আগের আমলে অনেক বড় বড় জমিদার ছিল। এখনকার যুগে যারা ভিক্ষা করে খায় সেই সব জমিদার আর কি। আগেরকার দিনের লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা থাকুক আর না থাকুক, ওই জমিদারগিরির ভাবখানা আর গালখানা থাকি গেছে ওদের। কথায় আছে না, গাল গুনে ব্যাং মরে, এদেরও সেম দশা আর কি। কথাবার্তার ভাবখানা এমন যেন ওরা হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে আর মাসে 500 বার করে বিদেশ থেকে আসা যাওয়া করে, এমন অবস্থা। ভাই, আমার কথা হচ্ছে তোরা তোদের গাল আর বাপ দুইটা নিয়েই থাক। তোদের এই গাল আর বাপ নিয়ে অন্যজনকে কেন আঘাত করস? অন্য মানুষের তোদের মতো গাল আর বাপ না থাকতে পারে, অন্তত সম্মানটুকু তো থাকে। আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। যাই হোক, আমার কথাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই কথাগুলো হচ্ছে আমার সদ্য বিবাহিত এক বান্ধবীর, বেচারি জলে ফুলে ছারকার মরে যাচ্ছে, আর তার জন্য একটু